সামনে যে শপথ তুমি করলে তা তোমার মনে থাকবে তো? এত বড় একটা পাগলামির কথা মনে থাকবে না? পাগলামি? মাকে সাক্ষী রেখে আমাদের ঘর বাঁধার সংকল্প তোমার কাছে পাগলামি বলে মনে হলো? পাগলামি কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে সু, কিন্তু ভালো করে ভেবে দেখো, আজ মায়ের সামনে দাঁড়িয়ে তুমি যা করলে এবং করালে তা খেয়ালি মনের খেয়াল ছাড়া আর কিছু নয়। খেয়ালের উপকার তো আমরা। তুমি দেখো একদিন সত্য সুন্দর হয়ে আমাদের জীবনে স্বর্গের সূচনা ছড়াবে। মনে অনেক কিছু ভাবা যায় সুচেতা, যা বাস্তব নয়। এই মুহূর্তে মনে করতে পারি আমি ভারতের সম্রাট, কিন্তু বাস্তবে তা কি সম্ভব? সম্রাট যিনি, তিনিও তো তোমার মতো একজন মানুষ। হ্যাঁ মানুষ, কিন্তু সাধারণ নন, অর্থাৎ দরিদ্র নন। তুমি লেখক মানুষ, যুক্তিতর্কে আমি তোমার সঙ্গে পেরে উঠবো না, কিন্তু কৌশিক আমাদের ভালোবাসা তাকে অস্বীকার করতে পারবে তুমি? অস্বীকার তো করিনি, দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। ভাগ্য? তা না হলে বামন হয়ে চাঁদে হাত বাড়াবো কেন? হাত বাড়াওনি, চাঁদ স্বেচ্ছায় নেমে এসে তোমায় ধরা দিয়েছে। কিন্তু সেই চাঁদকে ধরে রাখবার মতো প্রশস্ত সুনীল আকাশ যে আমার নেই সুচেতা। কৌশিক, তুমি কলকাতার বিখ্যাত ধনী সোমনাথ রায়ের একমাত্র কন্যা, আর আমি যে দরিদ্র। কিন্তু আমি তো অর্থ সম্পদ চাই না কৌশিক, আমি চাই মানুষ। তুমি না চাইলেও তোমার বাবা চান সুচেতা। তিনি তার একমাত্র মেয়েকে কিছুতে আমার মতো একটা গরিবের ছেলের হাতে তুলে দেবেন না। কৌশিক, আমার সাংসারিক অবস্থার কথা সবই তো তুমি জানো। গ্রামের কাজ করে যা পাই তাতে আমার সংসার ঠিক মতো চলে না। আমার বাবা আজ 3 বছর পক্ষাঘাতে শয্যাশায়ী। ছোট ভাই কুণ্ডলে কলেজের মাইনে 4 মাস বাকি। এরপর আছে দয়রাম শেঠের দেনা। এর মধ্যে তোমাকে আমি আর জড়াতে চাই না সুচেতা। এতদিন পরে আজ কেন এই কথা বলছো কৌশিক? সুচেতা, আমাকে সেটাকে বলো তো, আমায় ভুলে থাকতে পারবে কি তুমি? পারবো না সুচেতা, পারবো না। স্মৃতির দহনে অনুক্ষণ চলে পড়ে মরবো, তবু পাই নেই সুচেতা। এই দিনকে তোমার চিরদিন থাকবে। ঢাকার আর জোয়ার নিশ্চয়ই আসবে। তোমার লেখা আমি পড়েছি। বর্তমান যুগে যে নতুন প্রথম শ্রেণীর সাহিত্যিক আছে, মাটিরা তাদের পাশেই তো তোমার স্থান। নিশ্চয়ই তুমি একদিন বড় হবে কৌশিক। দুরাশা সু, দুরাশা। আমার লেখা ওই সাহিত্যিকের মান নির্ণয় কোনোদিনও করবে না। না না, তা হতে পারে না। সত্যের উচ্চারণে একদিন বিকশিত হবেই। যুগ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই সু, তাই তুমি এই কথা বলছো। আমার লেখা নিয়ে আমি বহু প্রকাশকের কাছে গিয়েছি, কিন্তু কেউ ছাপাতে চায়নি। সবাই আমার সৃষ্টিকে আমার দৈনিক উপহাস করেছে। তাই সাহিত্যিক হওয়ার স্বপ্ন আমার তাসের প্রাসাদে পরিণত হয়েছে সুচেতা। কিন্তু তোমাকে লিখতে হবে কৌশিক। তোমার লেখা গরিব কেন মরে এ বাস্তব আমি পড়েছি। পড়তে পড়তে একটা প্রশ্ন আমার মনের মধ্যে মাথা ঘুরে পড়েছে, গরিব কেন মরে এমন বাস্তব। সুচেতা, স্রষ্টা তুমি, সাধনার মাঝে নিজেকে হারিয়ে দাও, মিথ্যা হবে না। একদিন তোমার যশ কীর্তনে মুখরিত হবে সারা দেশ। সেদিন আমি গর্ব ভরে বলবো, ও আমার কৌশিক, ও আমার কৌশিক। বেশ, তাই হবে। এমনি করে তুমি আমাকে উৎসাহ দাও, প্রেরণা যোগাও, চিরটা কাল ঠিক এমনি করে। নিশ্চয়